বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বিস্তৃত এক রহস্যময় সবুজ রাজ্য সুন্দরবন। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, আর এই বনকে খুব কাছ থেকে জানার জন্য একটি অন্যতম প্রবেশদ্বার করমজল পর্যটন কেন্দ্র। করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনে পশুর নদীর তীরে অবস্থিত। মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। হাতে কোনো খাবার রাখবে না, দেখি খাবার নেন অবশ্যই দেখে নেবে। সবাই একসাথে যাবো, রওনাতে ফার্মাতে বেরোনোর রাস্তা আছে। ঠিক আমরা জাস্ট 1.5 ঘন্টা ঘুরবো। এখানে আমাদের অনেক টাইম হচ্ছে, এক বাজে 9:30 বাজে। ঠিক আমরা এখানে 11টার মধ্যে এখানে। এটি একটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত পর্যটন ও শিক্ষা কেন্দ্র, যেখানে আপনি সুন্দরবনের জীববৈচিত্র্যকে দেখতে পাবেন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে। যদি একদিনে সুন্দরবনের ভ্রমণ স্বাদ নিতে চান, তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়া নির্মিত হয়েছে কাঠের ট্রেইল, টাওয়ার এবং জেলেদের মাছ ধরার কর্মযোগ্য হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি। করমজল পৌঁছানোর জন্য জলপথ ব্যবহৃত হয় এবং এটি সুন্দরবন ভ্রমণের অন্যতম সহজ প্রবেশদ্বার হিসাবে বিবেচিত। মংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। পর্যটন কেন্দ্রে প্রথমে রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়। সরকারিভাবে পরিচালিত একমাত্র লবণ পানির কুমির ও বিলুপ্ত প্রজাতির কচ্ছপ প্রজনন কেন্দ্র এটি। সুন্দরবনের বিলুপ্ত প্রায় লবণ পানির কুমিরদের এখানে ডিম থেকে বড় করে আবার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। এই কেন্দ্রটি শিশু ও তরুণ শিক্ষার্থীর জন্য পরিবেশ শিক্ষার একটি উন্মুক্ত পাঠশালা। এখানে পর্যটক সরাসরি পূর্বানুমতি ছাড়া যে কোনো সময় সুন্দরবন সম্পর্কে সম্যক ধারণা ও জ্ঞান লাভ করতে পারেন। প্রাকৃতিক পরিবেশের চিত্রল, হরিণ, বানর ও কুমির দেখার সুযোগও রয়েছে এখানে। জলজ প্রাণী সম্পর্কে জানার জন্য ডলফিন ডিসপ্লে, চিত্রল হরিণের চামড়া, বাঘের কঙ্কাল, কুমিরের ডিম, বিবিধ শ্রেণীর উদ্ভিদ চেনার জন্য আঞ্চলিক, প্রচলিত ও বৈজ্ঞানিক নামের নেমপ্লেট, সুন্দরবনের মানচিত্র, 3টি বড় কুমির যথাক্রমে রোমিও, জুলিয়েট ও পিলপিল রয়েছে। 2 মিটার দৈর্ঘ্য হলে কুমিরের বাচ্চা নদীতে অবমুক্ত করা হয়। করমজলে একটি ছোট খাঁচাবদ্ধ এলাকা রয়েছে, যেখানে আহত ও বিপন্ন বন্যপ্রাণীকে সংরক্ষণ করা হয়। এখানে আপনি দেখতে পারবেন চিত্রল, হরিণ, বানর এবং বিভিন্ন প্রজাতির পাখি। প্রতিদিন শত শত পর্যটক আসে করমজলে, যারা সুন্দরবনের স্বাদ পেতে চায় খুব সহজেই। এখানে রয়েছে রেস্ট হাউস, তথ্যকেন্দ্র আর রয়েছে প্রশিক্ষিত গাইড, যারা আপনাকে জানাবে সুন্দরবনের ইতিহাস, জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্ব। করমজলের অন্যতম বিশেষ আকর্ষণ হচ্ছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ উঁচু কাঠের ওয়াকওয়ে, যা পর্যটকদের জন্য নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে হাঁটার অভিজ্ঞতা প্রদান করে। এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে পর্যটকরা বনভূমির গভীরে না গিয়েও বনের ভিতরের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য উপভোগ করতে পারবেন। নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এই বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে। অধিকাংশ উদ্ভিদ চিরসবুজ হওয়ার কারণে এদের সবার শারীরভিত্তিক ও গঠনগত অভিযোজন কম বেশি একই রকম। অধিকাংশ বৃক্ষের আছে ঊর্ধ্বমুখী শ্বাসমূল, যার সাহায্যে এরা শোষণের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। এ বনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী এবং গেওয়া। এছাড়া পশুর ধুন্দল, গরান, বাইন, কাঁকড়া, কেওড়া ইত্যাদি গাছও প্রাকৃতিকভাবে জন্মে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে খুলনা পৌঁছে সেখান থেকে মংলা, নৌকা বা স্পিডবোট ভাড়া করে আপনি সহজেই যেতে পারেন করমজল,
যদি নিজস্ব পরিবহন বা রিজার্ভ গাড়ি নিয়ে আসেন তাহলে সরাসরি খুলনা বা মংলা পৌঁছে যেতে পারেন। আর যারা নিজস্ব পরিবহন ছাড়া আসবেন তারা রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, গাবতলী, কলাবাগান, মালিবাগ, আবদুল্লাপুর থেকে সরাসরি স্লিপার কোচ, এসি, নন এসি বাস খুলনা আসে এবং গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাওয়া ফেরি পার হয়ে গোপালগঞ্জ, কাটাখালী হয়ে মংলা কিছু পরিবহন সরাসরি আসে। সেখান থেকে আপনাকে ট্রলার যোগে ট্যুরিজম কেন্দ্রে পৌঁছাতে হবে। এছাড়া মোরেলগঞ্জ, শরণখোলা এবং খুলনার রূপসা থেকেও করমজল পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। বিমানপথে রাজধানী থেকে যশোর, তারপর সেখান থেকে রিজার্ভ কার, মাইক্রো অথবা এয়ারলাইন্সের বাস যোগে খুলনা, তারপর রিজার্ভ কার, মাইক্রো অথবা লোকাল বাস যোগে মংলা। প্রতিদিন কয়েকটি বিমান সংস্থা ঢাকা যশোর ফ্লাইট পরিচালনা করছে। যদি সুন্দরবনে রাত কাটাতে চান তবে ট্যুরিস্ট ভেসেলে রাত কাটাতে পারেন। এছাড়া হিরন পয়েন্টের নীলকমল, টাইগার পয়েন্টের কচিখালী এবং পটকার বন বিভাগের রেস্ট হাউসে রাত্রি যাপন করতে পারবেন। বর্তমানে ছোট বড় শতাধিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান সুন্দরবনের পর্যটন ব্যবসায় নিয়োজিত। যে কোনো ভালো ট্যুর কোম্পানির সাথে চুক্তি করে সুন্দরবনে যাওয়া যায়। সুন্দরবনে যাওয়ার পর ট্যুর কোম্পানির লোকদের সহায়তায় যেতে পারেন করমজলে। আমরা এখানে এসেছিলাম লঞ্চে করে। লঞ্চগুলো ছাড়ে খুলনা থেকে 3 দিন 2 রাতের ট্যুর প্যাকেজে। প্রতিজনের খরচ হয়েছিল 10,000 টাকা করে, থাকা খাওয়া সহ। প্রতিটি লঞ্চে গাইড থাকে, তারাই সুন্দরবনের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এর অংশ হিসেবে আমরা করমজলে আসি। বাংলাদেশি ও বিদেশি পর্যটকদের জন্য করমজল পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য যথাক্রমে 46 টাকা এবং 575 টাকা। বাংলাদেশি ছাত্র ও গবেষকরা 50 টাকা ও 57 টাকার বিনিময়ে প্রবেশ করতে পারেন। অবশ্য বিদেশি গবেষকদের করমজলে প্রবেশের জন্য 920 টাকা গুনতে হয়। 12 বছরের নিচে যে কেউ করমজলে প্রবেশ করতে 23 টাকার টিকিট কাটতে হবে। ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশের জন্য এখানে ক্যামেরা প্রতি অতিরিক্ত টাকা দিতে হয়। বাংলাদেশিদের জন্য এই চার্জ 345 টাকা এবং বিদেশিদের জন্য 575 টাকা। এছাড়া দেহরক্ষী হিসাবে একজন গানম্যান নিতে হলে তার জন্য 575 টাকা দিতে হয়। বলে রাখা ভালো, এখানে সকল মূল্যের সাথে 15% ভ্যাট প্রযোজ্য। করমজল ভ্রমণের জন্য বছরের নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি সবচেয়ে উপযোগী। এ সময় আবহাওয়া শীতল ও শুষ্ক থাকে। তবে বর্ষাকালে করমজলে সবুজ পরিবেশ ও নদীর সৌন্দর্য ভিন্ন মাত্রার অভিজ্ঞতা দেয়, যদিও যাত্রা কিছুটা কঠিন হতে পারে। বনরক্ষী ব্যতীত জঙ্গলের ভেতরে প্রবেশ করবেন না। কুমির ও হরিণ প্রজনন কেন্দ্রে কোনো প্রাণীকে খাবার খাওয়াবেন না। ওসর নদী প্রায় সর্বদাই কম বেশি উত্তাল থাকে, তাই ভালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ভ্রমণ করুন। আপনার নৌযানে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট আছে কিনা নিশ্চিত হয়ে নিন। করমজল হচ্ছে সেই স্থান যেখানে আপনি আধুনিক জীবনের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে প্রকৃতির একান্ত সান্নিধ্যে থাকতে পারেন। এটি সুন্দরবনের অনন্য সৌন্দর্য ও বৈচিত্র্যকে স্বল্প সময়ে এবং নিরাপদভাবে অনুভব করার একটি অসাধারণ সুযোগ এনে দেয়। গবেষক, দেশপ্রেমী কিংবা শুধুই প্রাকৃতিক সৌন্দর্য অনুসন্ধানী সবাইকে একবার হলেও করমজল ঘুরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যদি আপনি সুন্দরবনের সাথে একটুখানি মিতালি করতে চান, করমজল হতে পারে আপনার প্রথম পা ফেলার জায়গা। এই প্রাকৃতিক আশ্চর্যভূমি আপনাকে ডাকছে। জানুন, দেখুন আর ভালোবাসুন এই বন, এই প্রাণ, এই বাংলাদেশ। করমজল শুধু একটি স্থান নয়, এটি একটি বার্তা। আমাদের প্রকৃতিকে ভালোবাসুন, রক্ষা করুন, কারণ প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব।